আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। ফুটবল হলো এমন একটি খেলা যা পৃথিবীর বেশিরভাগ মানুষের কাছেই খুব জনপ্রিয়। এই খেলাটি পৃথিবীর প্রায় প্রত্যেক দেশেই খেলে থাকে। আপনি যদি ফুটবল খেলা পছন্দ করে থাকেন আর আপনার প্রিয় লিগ যদি ইংলিশ প্রিমিয়ার লিগ হয়, তাহলে আশা করি ক্রিস্টিয়ানো রোনালদো এই নামটা সম্পর্কে আপনারা সকলেই অবগত। বর্তমান ফুটবল জগতে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় যদি হয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই রোনালদো ছাড়া আর কেউ হতে পারে না। আজকে আমি আপনাদের বলবো বিশ্বসেরা এই ফুটবলার ও তারকার জীবনের কাহিনী ও সফলতার কাহিনী সম্পর্কে কিছু কথা। ক্রিস্টিয়ানো রোনালদোর জন্ম 5 ফেব্রুয়ারি 1985 সালের পর্তুগালের একটি ছোট শহর ফ্রাঞ্চলে। তার পুরো নাম ক্রিস্টিয়ানো রোনালদো ডস সান্তোস আভেইরো। তার এই নামটি তার বাবা আমেরিকার 40তম রাষ্ট্রপতি রোনাল্ড রিগানের নামানুসারে রাখেন, কারণ তার বাবা রিগানের একজন বিশেষ ভক্ত ছিলেন। ক্রিস্টিয়ানো রোনালদোর বাবার নাম ভিনিস আভেইরো আর মায়ের নাম মারিয়া আভেইরো। ভিনিস ছিলেন ফ্রাঞ্চল পৌরসভার একজন সামান্য মালি, আর তার মা মারিয়া ছিলেন একজন রাঁধুনে। তারা দুজনেই খুব মিলিয়ে কষ্টে অল্প কিছু পয়সার দ্বারা তাদের পরিবার চালাতেন। সেই পরিবারে রোনালদো ছাড়াও তার এক ভাই ও 2 বোন ছিল। তার ভাইয়ের নাম হলো হুগো আর 2 বোনের নাম যথাক্রমে ইলমা ও লিলিয়ানা। তাদের খুবই ছোট্ট একটি টিনের ছাদওয়ালা বাড়ি ছিল, যেখানে অতি কষ্টে তারা 6 জন থাকতেন। ছোটবেলা থেকে রোনালদো ফুটবল খেলতে খুব ভালোবাসত। মাত্র 3 বছর বয়স থেকেই রোনালদোর ফুটবল খেলা শুরু করে দেন। যখন তার বয়স 6 বছর বয়স, তখন তিনি স্কুলে ফুটবল খেলতেন। রোনালদোর ছোটবেলা প্রিয় ফুটবল ক্লাব ছিল পর্তুগিজ ক্লাব এসএল বেনিফিকা, যদিও তিনি সেই ক্লাবে খেলার সুযোগ কোনোদিন পাননি। 8 বছর বয়সে এসে অবশেষে সেখানকার একটি প্রফেশনাল ক্লাব অ্যান্দোরিহানাতে সুযোগ পান। রোনালদোর মা ছোটবেলায় ক্রাইবেবি বলে রোনালদোকে ডাকতেন, কারণ রোনালদো যখনই মাঠের খেলায় ভালো খেলতো না, গোল দিতে পারত না, তখন সে খুবই কাঁদত। 10 বছর বয়সে রোনালদো সুযোগ পায় তাদের শহরের সবচেয়ে বড় ক্লাব নেসিয়ানেলে। সেই ক্লাবের হয়ে মাত্র 2 বছর খেলেন তিনি। এরপর 1997 সালে পর্তুগালের একটি বড় ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে খেলেন প্রায় 6 বছর, অর্থাৎ 2003 সাল পর্যন্ত। যখন তিনি স্পোর্টিং লিসবন ক্লাবে খেলার জন্য নির্বাচিত হন, তখন তাকে এবং তার পরিবারকে ফ্রাঞ্চল ছেড়ে বহুদূরে তাদের দেশের রাজধানী লিসবনে চলে আসতে হয় পাকাপাকিভাবে। ক্রিস্টিয়ানো রোনালদোর মাত্র 15 বছর বয়সে হৃদরোগ ধরা পড়ে, যেই কারণে সেখানকার ডাক্তাররা তার বাবাকে স্পষ্ট বলে দেন এই অবস্থায় ফুটবল খেলা তার পক্ষে মোটেই উচিত নয়। সুস্থ হতে গেলে তার একটি অস্ত্রোপচার করতেই হবে, কিন্তু সেখানে সফল হওয়ার সুযোগ খুবই কম। এই ক্ষেত্রে রোনালদোর কাছে দুটি রাস্তাই ছিল, এক জটিল অস্ত্রোপচার করা অথবা ফুটবল থেকে চিরতরে বিদায় গ্রহণ করা। এই দুটি সিদ্ধান্তের মধ্যে যে কোনো একটিকে বেছে নেওয়া তার পক্ষে ভীষণ কঠিন ছিল। অবশেষে তিনি সিদ্ধান্ত নেন তিনি অস্ত্রোপচার করবেন। এরপর রোনালদোকে লিসবনের একটি হাসপাতালে ভর্তি করা হয় অস্ত্রোপচারের জন্য। সৌভাগ্যবশত তার হৃৎপিণ্ডে সফল অস্ত্রোপচার হয়। আজ যদি সেই সময় রোনালদোর কিছু হয়ে যেত, বা সে যদি অস্ত্রোপচারের ভয়ে নিজেকে ফুটবল খেলা থেকে বিরত রাখত, তবে নিশ্চয়ই এত দুর্দান্ত প্রতিভাবান ফুটবল আমাদের বিশ্ব পেত না। কিছুদিন পর পুরোপুরি সুস্থ হয়ে আবার রোনালদো নিজের ফুটবল অনুশীলনে মন দেয়। এইভাবে বেশ ভালোই চলছিল তার জীবন, কিন্তু হঠাৎই তার জীবনে নেমে আসে কালো এক অন্ধকার। অতিরিক্ত মদ খাওয়ার জন্য তার বাবা ভিনিস আভেইরো মাত্র 52 বছর বয়সে মৃত্যু হয়। রোনালদো এই ধাক্কা একদম সহ্য করতে পারেনি। বাবার মৃত্যুর খবর তাকে মর্মাহত করে তোলে। রোনালদোর কাছে তার বাবা ভিনিস ছিল একজন অত্যন্ত কাছের মানুষ। জীবনের প্রায় প্রত্যেকটা কথাই তিনি তার বাবাকে শেয়ার করতেন। যেহেতু অতিরিক্ত মদ খাওয়ার জন্য তার বাবার মৃত্যু হয়েছিল, তাই রোনালদো আজ পর্যন্ত মদ ক্লাবটি রোনালদোকে কিনতে প্রায় $340 মিলিয়ন খরচ করেন। 2022 সাল পর্যন্ত রোনালদোর সাথে ইউভেন্টাসের চুক্তি থাকলেও 2021 সালে অর্থাৎ এই বছর তিনি আবার ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসেন। কারণ ছিল ফর্মহীনতা। আজ আমরা বেশিরভাগ মানুষই রোনালদোর মতো প্রতিভাবান ব্যক্তিত্বদের বিলাসবহুল জীবনযাত্রাকে ভালো করে জানার চেষ্টা করি, কিন্তু আমরা কেউই তাদের জীবনের কঠিন পরিস্থিতিগুলি সম্বন্ধে ভালো করে জানার চেষ্টা করি না। অনেকেই ভাবে আজ পৃথিবীর যে কোনো মহান ব্যক্তিত্বই প্রথম থেকে ভীষণ আর্থিকভাবে উন্নত ছিলেন এবং তাদের জীবনে বড় কোনো সমস্যাই ছিল না, কিন্তু বাস্তবে তা মোটেও সত্যি না। রোনালদোর ব্যক্তিগত অর্জন যে পাহাড় সম ছিল তা বলে শেষ করা যাবে না। তার মধ্যে অন্যতম ছিল 5 বার ফিফা ব্যালন ডি'অর, 1 বার ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অফ দ্য ইয়ার, 2 বার ফিফা মেন্স প্লেয়ার অফ দ্য ওয়ার্ল্ড, 1 বার ফিফা ক্লাব ওয়ার্ল্ড গোল্ডেন বল, 4 বার ইউরোপিয়ান গোল্ডেন শু, 7 বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ টপ স্কোরার, 1 বার প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট ইত্যাদি ছাড়াও অনেক অর্জন রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যক্তিগত জীবন।